আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। তো নিজেকে সুস্থ রাখার জন্য আর নিজের মানসিক শান্তির জন্য আসলে বাগান করা প্রয়োজন। কেন বললাম? এই যে দেখুন একটি ফুল মাশাআল্লাহ কত সুন্দর আল্লাহর অশেষ নেয়ামত। তো এটা যদি আমরা বাগান না করতাম তাহলে কি আমরা কেউ জানতাম যে এইটা কি গাছ বা কি ধরনের ফুল হয়? এটা আমরা বাগান করি বিধায় যাদের বাগানে আছে যারা করছি বিধায় তারা কিন্তু জানি। এটা কিন্তু একটা গুয়ামরি যেটা আমরা ওই যে পাঁচফোড়নের মধ্যে থাকে গুয়ামরি, অসম্ভব সুন্দর ঘ্রাণ হয় সেই গাছ। তো মাশাআল্লাহ দেখেন কত সুন্দর গাছটা আর কত সুন্দর ফুল ফুটছে। তো ইনশাআল্লাহ যখন এটা হবে গুয়ামরি তখন আপনাদেরকে দেখাবো। আর এই যে এরকম বীজ একটা ছোট্ট শিশুর মতো নিজের হাতে বপন করে এইরকম ছোট্ট চারাগুলি, এই চারাগুলি একদিন আমরা ইনশাল্লাহ যখন বড় হবে আরেকটু এটাকে আবার আর অন্য জায়গায় লাগাবো, অন্য টবে দিব। তারপরে একটু বড় হবে। তো এটা দেখার যে কত বড় আনন্দ আসলে সেটা যারা বাগান না করি আমরা তারা বুঝতে পারি না। তো যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর দেখতে, দেখতে যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার নতুন বন্ধু যারা আছেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো যেটা বলতেছিলাম, এই ছোট, ছোট জিনিসগুলি আসলে আমাদের কিন্তু অনেক প্রশান্তি দেয়। অ্যা আর এই যে চারাগুলি দেখলেন একটু আগে, অ্যা ডাঁটা চারাগুলি সেগুলো আমি একটু ঢেকে দিছি। তো চড়ুই পাখি এই পাতাগুলো একবারে খেয়ে ফেলে। তো অ্যা যার কারণে এখন একটু উঁচু করে দিলাম। যতক্ষণ আমি ছাদে থাকবো ততক্ষণ একটু সকালের যে মিষ্টি রোদটা একটু পাক, তারপর আবার ঢেকে দিব। তো এই তো দেখুন এই সামান্য, সামান্য জিনিস অ্যা এটা কিন্তু অসামান্য আমাদের কাজ করে। আমাদের যখনই আপনি মন থেকে বাগান করবেন, একটা গাছ লাগাবেন, আপনার শরীর যত অসুস্থই থাকুক, আল্লাহ না করুক দেখা গেল যে আপনি বিছানা থেকে উঠতে পারলেন না সেটা অন্য হিসাব। বা যখন দেখবেন যে আপনার একটু মনটা খারাপ বা ছাদে উঠতে অন্য কোনো কাজ করতে ভাল লাগতেছে না, কিছুই করতে ভাল লাগতেছে না। তারপরেও কিন্তু আপনার গাছের জন্য আলাদা একটা কিন্তু আপনার নেশা থেকেই যাবে যে না আমার গাছের কাছে গেলে আমার মনে হয় একটু ভালো লাগবে বা আমার গাছ যদি আমি দেখি বা গাছের হয়তোবা কোনো যত্নের প্রয়োজন আছে। তো এই তো এই টুকিটাকিগুলি যদি আমরা একটু দেখি আসলে কিন্তু আমরা অনেকটাই মানসিক শান্তি পাই। তো এই যে একবার বললাম যারা বাগান করি তারাই জানে, তারা ছাড়া কিন্তু আর কেউ জানবে না। এই যে আপনার হাতে ছোট্ট একটা বীজ লাগাবেন, সেই বীজটা বড় হবে। সেটা থেকে আপনি সবজি হোক, ফল হোক, ফুল হোক, যেটাই হোক সেটা আপনি একটু হারভেস্ট করবেন। নিজের জন্য একটু তুলবেন, পরিবারের জন্য একটু তুলবেন। তো সেটা দেখেই কিন্তু অনেকটা শান্তি লাগে। তো যাই হোক এই যে আজকেও কিছু বরবটি বীজ বসাবো। এটা একটা খাটো জাতের বীজ। তো ইনশাআল্লাহ বেশি করে এই বীজটা বসাবো। দেখি কয়টা চারা ওঠে। অনেক সময় দেখা যায় সবগুলি চারা ওঠে না। আর এটা আমার কিছুদিন আগের আনা। তো তারপর অনেকগুলি বীজ আজকে লাগিয়ে দেবো। দেখি কয়টা বীজ ওঠে। যেহেতু এগুলি ছোট জাতের, একটু বেশি করেই লাগাতে হয়। দেখা যায় ২-১ টা হলে তখন আর বেশি একটা হয় না। যদি আপনার ৫ টা, ৬ টা বা ১০ টা এরকম গাছ থাকে, ছোট যেহেতু, তো একসাথে আরকি আপনার হার্ভেস্টিং করতে গেলে একটু বেশি করে করতে পারবেন। যদি চারাগুলি ঠিকঠাক মতো উঠে আরকি। তো এই কাজগুলি অ্যা যখন এখন আমরা একটা ব্যস্ততার মধ্যে আছি, গরমের বাগান আমরা কিভাবে শুরু করব বা কোন গাছটা লাগাবো, কোন গাছটা এখন লাগালে আমাদের খুব ভালো হবে। আর এখন যে সময়টা আমরা পাচ্ছি, খুব সুন্দর একটা ওয়েদার আছে। তেমন একটা রোদও হয় না বা তেমন একটা বৃষ্টিও আসে না, তেমন একটা ঠান্ডাও পড়তেছে না। তো গরমের বীজটা ওঠার জন্য মোটামুটি এটা একটা খুব ভালো সময়। তো এই বেডটা যেহেতু আমি নতুন করছি গতকালকে দেখালাম। তো এখানেও সাইড দিয়ে কয়েকটা বীজ আমি লাগিয়ে দেব। সম্ভব হলে এখানেই রেখে দেব যদি চারা ওঠে। আর নয়তোবা অন্য কোনো জায়গায় আমি এটা এখান থেকে সরিয়ে লাগিয়ে দেব। তো আপনারাও এরকম যদি বীজ অন্য জায়গায় লাগাতে চান, তাহলে চারাগুলি যখন উঠবে তখন আপনারা এখান থেকে সরিয়ে লাগিয়ে দিবেন। তো বেডটা আপাতত আমার খালিই আছে। তো আরো কিছু বীজও আজকে বসাবো। আর এই তো এখানে কিছু অ্যা মরিচের চারা করছিলাম। তো একটা টবে লাগাইছি সেই চারাটা নষ্ট হয়ে গেছে। আর তো এইটা সরিয়ে দেখি এখন চারাটাও লাগিয়ে দেবো। মাশাআল্লাহ অনেকটাই ঝোপালো হইছে। আর দেখুন কি পরিমাণে শিকড় এটার মধ্যে মাশাআল্লাহ। অনেক পরিমাণে শিকড় আসছে। তো এখানে যেহেতু মাটি কম এখানে তো অবশ্যই হবে না গাছটা। তো চলুন এটা অন্য একটা জায়গায় লাগিয়ে দেই। তো এই যে টুকিটাকি কাজগুলি আপনি যখন দেখবেন যে আপনার কোন গাছটা নষ্ট হয়ে গেছে, কোন গাছটা একটু বাড়তেছে,
এই জিনিসগুলা খেয়াল করলে তখন আপনার একটা অন্যরকম একটা টান থাকবে গাছের জন্য যদি আপনি বাগান করেন। যে আপনার কোন গাছটা নষ্ট হয়ে গেল, কোন চারাটা আপনার আবার লাগাতে হবে বা কোন চারাটা আপনার কম হয়ে গেছে। এগুলি যখন আপনি চিন্তা করবেন তখন দেখবেন আপনার যে অন্য যে দুশ্চিন্তা যদি থাকে যখন পারিবারিক হোক, এমনি মানসিক হোক, যেকোনো জিনিসই হোক, শারীরিক হোক, তখন দেখবেন এই টেনশনগুলি কিন্তু অনেকটাই কমে যাবে। তো আমি বলব যাদের নিজেদের এখনো প্রচুর পরিমাণে জায়গা আছে, তারা যদি কেউ বাগান না করে থাকেন, যদি ভিডিওটা কেউ দেখে থাকেন, তাহলে অবশ্যই আপনারা আ গাছ লাগানোর চেষ্টা করেন, বাগান করার চেষ্টা করেন। একটু, একটু করে যখন বাগান করবেন তখন দেখবেন খুব আনন্দ লাগে। এই যে যেমন এখানে আমি কিছু অ্যা পুঁইশাকের বিচি লাগিয়েছি। তো আমি কিন্তু প্রতিদিনই ফলো করি যে আমার চারাগুলি কেন উঠতেছে না বা কবে উঠবে বা কি, এ ধরনের কিন্তু আমি কিন্তু এগুলা খেয়াল করি। তো এটা একটা আপনার চিন্তাধারার মধ্যে থাকবে যে আমার এই বীজটা বপন করলাম, এই বীজটা কেন হলো না? বা এটা হয় নাই, এটা আমার করতে হবে আবার। তো সেই সময়টা কিন্তু আপনার মাথায় কিন্তু অন্য কোনো টেনশন হোক, মানসিক, শারীরিক যেকোনোই হোক, আপনার মাথায় কিন্তু আসবে না। যতক্ষণ আপনার গাছের কাছে থাকেন বা বাড়তি অনেকটা সময় যখন গাছের কাছে থাকবেন না, তখনও হয়তোবা দেখা যাবে যে আপনার গাছ নিয়েও কিছু একটা চিন্তা করবেন যে আপনার কোন গাছটা আজকে নষ্ট হয়ে গেল, বা কোন গাছটা থেকে হারভেস্টিং করতে হবে, বা আপনার কোন বেডটা আজকে রেডি করতে হবে। আপনি যেকোনো কাজই করেন সেটার জন্য তো অবশ্যই আপনাকে কিছু পরিকল্পনা করতে হয়, চিন্তাভাবনা করতে হয়। যে কাজে শৌখিন হন সেটা যদি মন থেকে করেন তাহলে কিন্তু এটার মধ্যে কিন্তু অনেকটাই ভালো লাগা থাকে। যে কাজে ভালো লাগে সেই কাজই কিন্তু করতে পারেন। তো তার মধ্যে সবচেয়ে ভালো লাগার মধ্যে আমার কাছে গাছ লাগানোটা, গাছের বাগান করাটা অনেকটাই বেশি ভালো লাগে। প্রকৃতির সাথেও থাকতে পারি। নিজের হাতে একটা জিনিস উৎপন্ন করে সেটা যদি আমি খেতে পারি সেটাও কিন্তু অনেকটাই ভালো লাগে। আর গতকালকেও দেখালাম যে মাশাআল্লাহ অনেকগুলি টমেটো কিন্তু হারভেস্ট করছি। তো ইনশাআল্লাহ আজকেও দেখাবো। দেখেন একটা দিনের মধ্যে শুধু একটা রাত পার হইছে, তার মধ্যে আবার কিন্তু অনেক টমেটো কিন্তু পেকে গেছে। যত আমি হারভেস্টিং টা ঠিকঠাক রাখবো, তত আমার টমেটোর বেডগুলা কিন্তু তাড়াতাড়ি খালি হবে। টমেটোগুলো খালি হয়ে গেলেও খারাপ লাগবে, পরে আর থাকবে না। তো তারপরেও যেহেতু এখন গরমের সবজি আমাদের লাগাতে হবে, তো কিছু করার নাই। বেডগুলি তো অবশ্যই আমাকে খালি করতে হবে। সেজন্য আমি টমেটোগুলা কিন্তু আমি যখনই হলুদ দেখতেছি বা পাকার অবস্থায় দেখছি, একেবারে পাকার মতো অবশ্য গাছে রাখি না। একেবারে লাল হবে সে পর্যন্ত রাখি না। কারণ এগুলি যদি আমি হারভেস্ট করে নিয়ে নেই, তাহলে আমার অন্য সবজিগুলো কিন্তু ভালো হয়ে, মানে অন্যগুলো কিন্তু পেকে যাবে। আর দেখুন এখানে কিছু কিন্তু আমি অনেক বরবটির চারা লাগাইছি। তো একটা চারাও এখন পর্যন্ত উঠতেছে না। বুঝতে পারলাম না। তো আর কয়েকদিন দেখি যদি না হয় তাহলে আবার নতুন করে লাগাতে হবে। বরবটির চারাগুলো কেন উঠতেছে না বুঝতে পারতেছি না। এটার মধ্যে অনেকগুলো চারা দিছি আমি। তো এই তো দেখুন এটাও আমার একটা টেনশন যে আমি বীজটা লাগালাম কেন আমার উঠতেছে না? বীজটা কি নষ্ট হয়ে গেল কিনা? খারাপ হয়ে গেল কিনা? বা আবার আমার লাগাতে হবে। তো এই তো এই জিনিসটা কিন্তু অনেক ভালো লাগে। আপনার মানসিক শান্তি লাগে। তো এই কাজগুলি করবেন, দেখবেন আসলেও কিন্তু অনেকটা আনন্দ পাবেন। আর এই যে মালবেরি গাছটার মধ্যে প্রচুর মালবেরি আসছিল, প্রচুর মানে প্রচুর। যারা শুরু থেকে দেখছেন তারা জানেন। তো জানি না মালবেরি কি হয়তো এরকমভাবেই ঝরে যায়, আমি সঠিক জানি না। তো যত পরিমাণে ধরছে তার ৪ ভাগের ১ ভাগ ঠিকঠাক মতো এখন কিন্তু গাছে নাই। তো যেগুলো আছে সেগুলো কিন্তু আবার পাকতেছে। সব ঝরে পড়ে গেছে। তো যারা মালবেরি গাছ লাগাইছেন বা লাগান বা যাদের বাগানে আছে, তো তারা যদি আমার ভিডিওটা দেখেন আমার সাথে একটু শেয়ার করবেন। আসলে কি মালবেরি কি এরকমই হয় কিনা? আ যে অনেকগুলি ধরে সেখান থেকে আবার ঝরে, তো এবার অনেকগুলি পড়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ, অনেক কিছু বলে ফেললাম। একেকটা বীজ বপন করা মানে একেকটা স্বপ্ন আপনি বপন করলেন। সেটা থেকে কি হবে ভবিষ্যতে আপনিও জানেন না, আমিও জানি না। মানে বীজটা লাগালাম, বীজটা কত বড় হবে, উঠবে কিনা বা কতটুকু হবে, সেখান থেকে ফলন কি পাবো? তো এটা আমাদের একটা স্বপ্ন থাকে যে না গাছটা আস্তে, আস্তে বড় হবে। সেটা থেকে আমি ফলন পাবো, সবজি পাবো। তো এই তো এটা নিয়েই যারা আমরা বাগান করি তা আমরা আমরা এটা নিয়েই থাকি। তো আলহামদুলিল্লাহ অ্যা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে এতটুকু করার সুযোগ পাইছি। নিজেকে একটু ব্যস্ত রাখার সময় পাইছি। নিজের শখটা পূরণ করতে পারতেছি। তো কে কোথা থেকে ভিডিওটা দেখলেন জানাবেন। আর কার কেমন লাগলো সেটাও কমেন্টসে জানাবেন। তো বাগান করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্ততপক্ষে নিজের জন্য হলেও শারীরিক, মানসিক সবকিছুর জন্য হলেও একটু বাগান করুন। দেখবেন ইনশাআল্লাহ অনেকটাই ভালো লাগবে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, গাছ লাগান। আল্লাহ হাফেজ।